দিন যত যাবে মানুষের মানবতা তত নষ্ট হবে। মানুষ আর মানুষ থাকবে না, মানুষ হবে আগাছা, ঘাসপালার মতো। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম বিহুসালাতিন মিনান নাস, যখন তোমরা থাকবা আগাছার মাঝে। মানুষ বলতে মানুষ হবে, কিন্তু তার কোনো বিবেচনা থাকবে না, বিবেক বিবেচনা থাকবে না, সব হবে পশু প্রাণীর মতো। তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, তখন যুগের কি হবে। তখন সাহাবীগণ বললেন, ক্ষমতা আমরণী, আপনি বলেন তাহলে কি করতে হবে। মানুষ যদি সবাই আগাছা হয়, মানুষ যদি সবাই পশু প্রাণীর মতো হয়, কারো যদি বিবেক বিবেচনা না থাকে, তাহলে কি করতে হবে আপনি বলেন। মানুষই থাকবে না। মানুষের যে একটা মানবতা থাকে, মানুষের যে একটা হিতাহিত জ্ঞান থাকে, মানুষের যে একটা বোধোদয় থাকে, মানুষের যে একটা মানবতা থাকে, এটা থাকবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আর একবার তিনি এভাবে বললেন যে মানুষ সমাজে মারামারি করবে, আত্মীয় স্বজনকে মারবে। এই কথা বলতে বলতে বলছেন বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি, লাইসালানা ওকুলো না, আমাদের বিদ্যা বুদ্ধি থাকবে না, আমরা বাপকে মারবো মানে এটা হয় কি করে, কেন আমরা পিতাকে মারবো, আমাদের কি বিবেক বিবেচনা থাকবে না। তখন আল্লাহ রাসূল বলেন, লা, থাকবে না। তুনজা ওকুলুহু আকসারা, তুনজা ওকুলু আকসার জালিকা জামান, ওই সময়ে প্রায় মানুষের বিবেচনাকে তুলে নেওয়া হবে, বিবেচনাই থাকবে না। সত্যকে বলবো মিথ্যা, মিথ্যাকে বলবো সত্য, আত্মসাৎকারীকে বলবো আমানতদার, আমানতদারকে বলবো আত্মসাৎকারী। আপনি দুটা ভালো বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো নয়। আপনি খারাপ বলতে চাইবেন, সমাজ বলবে এটা ভালো। মানে বিবেক এইভাবে মানুষের হারিয়ে যাবে। আল্লাহ রাসূলের নিজের মুখের ভাষা, ইসাদ্দাকুল কাদেব, মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে, ইকাদ্দাবু সাদেক, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। এটা পরিস্থিতি। তো তোমাদের কি হবে, যুগের কি হবে। যখন সমাজের লোক হবে আগাছা, যেমন আমরা বক্তব্য এখন দিই বা আসি, সব জায়গায় দেখবেন যে মেলা বসেছে, ওই সেই জোহর থেকে নারী পুরুষ, কে কি কিনছে, কে কি বিক্রি করছে, তার কোনো হিসাব নাই। এ তো হিন্দুদের কাজ। দিন প্রচারের সাথে এত ব্যবস্থাপনা, খাওয়া এক সামান্য আমরা কিছুক্ষণ এসেছি, সেজন্য এত কিছু খেতে হবে, এত কিছু করতে হবে, মানুষকে এরকম হয়ে যাবে। আমরা এখানে কথা বলছি, অনেক মানুষ রাস্তায় দোকানপাটে বসে আছে, আড্ডা পিটছে, দোকানে ল্যাংটা মেয়ে নাচছে, ও বসে মুখ কলিজা ঠান্ডা করছে, চক্ষু ঠান্ডা করছে, এই করি ও জান্নাত কিনতে চায়। এইভাবে মানুষের মানবতা হারিয়ে যাবে, মানুষ হয়ে যাবে আগাছা। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। তো সাহাবীগণ বললেন, ফামাতা আমরনি, বলেন তাহলে কি করতে হবে, আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আলজেম বাইতাক, বাড়িতে থাকবা, বাইরে যাবা না। ওয়ালজেম লেসানাক, মুখ বন্ধ রাখিও, মুখে কথা বলো না। বাইরে গেলে ইমান বিক্রি হয়ে যাবে। বাইরে গিয়ে দোকানে বসেছেন, দোকানে একজন আর একজনকে বলছে, তুই চিনিস ও খুব খারাপ, তখন আপনি গিয়ে বলেন, হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার তাহাজ্জুদ পড়েন আপনি, জান্নাতে যান তো দেখি, আল্লাহ কিভাবে আপনাকে জান্নাতে দেন, আপনি তো মানুষের বদনাম করেন। আল্লাহর দয়ার অভাব নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি নীতিতে যেতে পারবেন না। আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। সামাজিক অবস্থায় রাস্তাঘাটে নারী নগ্ন, ওর নগ্নতাই হচ্ছে তার সভ্যতা, ওর বেহায়ে হচ্ছে সভ্যতা, ওর কাপড় না পরাই হচ্ছে সভ্যতা, এটাই তার সভ্যতা, এটাই সামাজিকতা। আপনি কিভাবে ঈমান টিকাবেন, যেখানে যাবেন সেখানে ঈমান টিকবে না, অন্যায় অবিচার দিয়ে ভরা। মুখ বন্ধ করবেন, আল্লাহ রাসূল বললেন, বাড়িতে থাকবেন। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, সমাজ যদি এমন খারাপ হয়, সমাজের যদি সবই আগাছা হয়ে যায়, আর আমি যদি বাড়িতে থাকি মুখ বন্ধ করে, এর পরেও যদি আমাকে কেউ বাড়িতে মারতে আসে, বাড়িতে হইচই করতে আসে, তা আমি কি করব, এবার বলেন দেখি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো,
ঘটনা এরকম হয়ে গেলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও, আদমের দুইটা ছেলে, একটা হাবিল আর একটা কাবিল। তো হাবিল কাবিলের দুই ছেলের ভালোটার মতো হয়েও, ভালোটার মতো মানে কাবিল বলছে, হাবিল তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। এই দেখেন, মানবতা তো নেই, ও তো মারতে চাইলে আপনি পাল্টা মারবেন, দেখে নেব তোকে, কত কি কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছেই, দলীয় দাপট, অর্থের ক্ষমতা, দাম্ভিকতা, স্বার্থপরতা, দলীয় দাপটের কারণে, অবিচারের কারণে, দাম্ভিকতার কারণে হাজারো মানুষ বগুড়া জেলে আছে, নিজেই জানে না আমি জেলে কেন। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, আমি কেন জেলে। যেদিন মারামারি হয় সেদিন তো আমি ছিলাম না, আমি তো ছিলাম রংপুরে, আমি কি করে 1 নম্বর আসামি হলাম। সামাজিকতা কেমন আপনি দেখেন, হাজারো লক্ষ মানুষ জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে শয়তান সাজিয়েছে শুধুমাত্র সেই জানে। জুলুমবাজি চিরদিন চলবে না, মুখ বন্ধ করে নরম হয়ে দুনিয়াতে 2-1 দিন থাকতে হবে, সময় শেষ। যেদিন বিচার শুরু হবে সেদিন তার দাম্ভিকতা দেখা যাবে। সেদিন তিনি বলবেন, আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার, তার নাম বিচার শুরু হচ্ছে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক, জালেমেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। বিচার শুরু হচ্ছে, এরকম পরিস্থিতি দিয়ে বিচার শুরু হবে। বিচার শুরু হলেই বলা হবে, তুমি তোমার ডান দিকে লক্ষ্য করো, ফায়ানজুর আয়মানা মিনহু, সেটা ডান দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের যা কিছু করেছে সব দেখতে পাবে। তুমি আজকে তোমার ভাবিকে নিয়ে মোটরসাইকেলে করে এসেছো বক্তব্য শুনতে, বেকুফ, তোমার এই ছবি ধরে রেখেছে, তুমি বিচার মাঠে এভাবে দেখতে পাবা। আজকে ভ্যানে এসেছো, চাও এই চালাই কথা বলছে কেন, এই কথা বলে কেন, তুমি শুনতে পাও না? তুমি শরম পাও না? মুখ খুলে কি করে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? আমি তো তোমাকে শতবার বললাম, তুমি কি আসলে আগাছা? তোমার হিসাব হয় না কেন? দয়া করে আপনি কথা বলবেন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই। দয়া করে আপনি পরিবেশ নষ্ট করবেন না, যতক্ষণ পর্যন্ত থাকবেন মুখ বন্ধ করে। নিজেকে মানুষ মনে করবেন, পশু মনে করবেন না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছেন, এ কথা আপনাকে বলছেন, মানুষকে বলছেন আল্লাহ কথা। আর এটা তো বগুড়া, এটা তো গায়েবান্ধা, মানে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ অনেকে। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব? দুঃখিত মনে কিছু নেবেন না, আপনি এসেছেন বগুড়াই, একটু কথা হিসাব করে বলবেন। হিসাব করে বলা লাগবে না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, বেটা জিন্দগিতে বক্তব্য দিব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ তোমার দাদার জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ সকালে জমি নিবে আর তোমার ফুফু বিকালে নিবে, এইটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিশি ইনসুফ জিন্দেগিতে বক্তব্য দেবেন, আজকে চলে যাব। যেই সময় তোমার বাপ জমি নিবে সেই সময় তোমার ফুফুও নিবে। 10 বছর থেকে তোমার বাপ এই জমি ভোগ করছে, তোমার ফুফুকে দেয়নি। তোমার বাপ যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না হয়, তাহলে আল্লাহ খারাপ বললেন কাকে? তোমার দাদাকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। তোমার দাদাকে মাটি দিয়ে এসে জমি ভাগ হবে, তারপরে কোনো কথা। শরীয়ত আমার কাছে এসে পাগল হয়ে যায়নি। প্রত্যেকটা হাদিস গ্রন্থে উত্তরাধিকারীর ব্যাপার আছে, কোরআনেও আছে। যথাযথভাবে আল্লাহ উল্লেখ করেছেন অংশের কথাটি কে কি পাবে। মেয়ে যদি, বোন যদি এখন জমি চাই, তাহলে আপনি বলছেন তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর জীবনে কোনোদিন আসিস না। বোন যদি জমি চাই, তাহলে তার উত্তর হলো এটা। আবার তাহাজ্জুদ পড়ে, হজও করে, উমরাও করে,
এরই নাম জুলুম, এরই নাম অত্যাচার, এরই নাম আগাছা, এরই নাম পশু প্রাণী। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, ভালো হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। এ কথা তো আল্লাহ বলছেন, আমাকে আপনাকে বলছেন, মানুষকে বলছেন, কুকুর শ্রীগালকে বলেননি, গরু ছাগলকে বলেননি। এই কথা আল্লাহ মানুষকেই বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি মুখখান বন্ধ করুন। যতক্ষণ এখানে থাকবেন মুখ বন্ধ করে থাকবেন। কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না। এই মেঘ, তোমাকে তো চুপ থাকতে বলছি, তোমার একটু শরম বোধ হয় না? বলার পরে তুমি মুখ খোলো কেন? ঠান্ডা রাতে তুমি তো মাথায় কাপড় দিয়ে আসনি। তোমার বাপ শিক্ষিত মানুষ, কেমন শিক্ষিত মানুষ আমি তা জানি না। দেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপও আছে, তোবা করে ফিরে আসতে হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোবা করে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমানুল খামরা, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলছেন সালাসা, 3 শ্রেণীর মানুষ, লা তাদখুলুল জান্নাহ আবাদা, ওরা কখনো জান্নাতে যাবে না, কোনো দিন, সেটা ভিন্ন কথা। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। আব্দুর রাজ্জাক সাহেব, জর্দা যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? বিড়ি যে নেশাদার দ্রব্য, তার প্রমাণ কোথায়? যদি ওইভাবে লিখতে থাকে তো শুধু নেশা লিখতে লিখতে তো 4-5টা কোরআন মাজিদ লাগবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা বাক্য বলেছেন, সারা পৃথিবীতে যারা এর অধীনে পড়বে সেটাই নেশাদার দ্রব্য। তিনি বললেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো একজন লোককে হাফ কেজি জর্দা খাওয়িয়ে দেন, দেখা যাক কি হয়। হাফ কেজি জর্দা খাইয়ে দিলে যদি তার বিবেকের ক্ষতি হয়, তাহলে তার একটা কণাও হারাম। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অতএব বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করলে তার ফলাফল জাহান্নাম, এর ব্যবসাও হারাম। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেন ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে তোমার বাপ। তুমি কেন এখানে এসেছো নগ্ন পোশাক পরে? তুমি নাকি ক্লাস 10-এ পড়ো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার নামটা ভালো, তোমার বাপ মা সাদ করে নাম রেখেছে, তোমার বাপ মা লজ্জাবোধ করে না, ইতস্তবোধ করে না, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জার হিসাব নিকাশ নেই, লজ্জা বেঁচে খেয়েছে। লজ্জা কি জিনিস? লজ্জা শুধু শব্দ। লজ্জা ল বর্গ জয় জয় যুক্ত একটা শব্দ লজ্জা। এর আবার বাস্তবতা আছে, এটা তোমার বাপ জানে না। এর বাস্তবতা আছে, এটা তোমার মা জানে না। এর বাস্তবতা আছে, এটা তুমি জানো না। যার কারণে তুমি এই শীতের দিনে মাথায় কাপড় না দিয়ে বসে আছো। তুমি ক্লাস 10-এ পড়ো। কি দেখাতে যাচ্ছ আমাকে? কি বোঝাতে চাও? তোমার জন্য এসেছি, তোমার সাথে আন্তরিকতার অভাব নেই, তোমাকে ভালোবাসি, তোমার আব্বাকে ভালোবাসি। তোমরা মুসলিম, আবার হয়তো বা আহলে হাদিস পরিবার, আকীদার অভাব নেই, অনেক ভালো। এরপরেও এভাবে তো জান্নাত কিনা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিনফানে লা রাহমান সিনফানে মিন আহলিন নার লামা রাহমা, 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, নাস্তা দিয়ে তারা মানুষকে মারবে।
স্কুল কলেজে যে লাঠি থাকে মারামারি করে সেটাই এই লাঠি, প্রশাসনের হাতে যে লাঠি থাকে সেটাই এই লাঠি, সামাজিকভাবে যখন তখন মারামারি করছে দলীয়ভাবে যে লাঠি ব্যবহার করছে সেটাই এই লাঠি। তাদের হাতে থাকবে লাঠি, তারা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। আমি তাদের দেখিনি। 2 নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ থাকে। এই কথা আল্লাহ নবী বলছেন, আমি বলিনি। মনে হচ্ছে যে তোমাকে আর তোমার মাকে দেখে দেখে বলছেন আল্লাহ নবী, মনে হচ্ছে যে তোমার বগুড়ার অবস্থা দেখে বলছেন। কই আমাদের তো হাট বাজারে যায় না, তবু তো চলে, তুমি তো যাও, তোমার মা যায়, তোমার খালা যায়, তোমার ফুফু যায়, কই আমরা তো যাই না, না গেলেও তো চলে, বেঁচে আছি তো। যদি বগুড়া শহরে ফ্রি কিছু দিয়ে দেয় তবু আমরা যাব না, যায় না। যাওয়া প্রমাণ হয়ে গেলে আরেকজনের গায়ে ধাক্কা লেগে গেছে, এটা যদি আমাদের কাছে প্রমাণ হয়ে যায় তাহলে আমরা অজ্ঞান হয়ে যাবো। এর নাম আত্মমর্যাদা। আত্মমর্যাদা থাকা উচিত। তোমার বাপ কা পুরুষ? তোমার বাপ একটা ঘৃণিত পুরুষ, যার কারণে তোমার বাপের ভিতরে আত্মমর্যাদা নেই। শোনো তোমাকে বলছি, এই মেয়ে শোনো, তোমাকে বলছি আত্মমর্যাদা কি জিনিস। 1 মিনিট তুমি খেয়াল করো, তোমাকে বলছি। সম্মানিত দিনী বোন, আপনাকে লক্ষ্য করে কথা বলছি, আপনি মনে রাখুন। আল্লাহর নবী বলছেন যে আমি জান্নাতে ঘুরলাম স্বপ্নে, ঘোরার পরে দেখলাম একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমি ভাবলাম ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরেই বা কত সুন্দর। ঘরটা বা কার? পাশে একজন বৃদ্ধা মহিলা। আমি বললাম, মহিলা বলতে পারো ঘরটা কার? তখন বলছে ঘরটা উমারের। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম ঘরটার ভিতরে ঢুকি, কিন্তু উমারের আত্মমর্যাদা আমার মনে পড়লো। এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? মানায় না আমার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জন্য মানায় না, এত বড় আত্মমর্যাদার অধিকারী মানুষের ঘরে ঢুকি কি করে? তিনি ঢুকলেন না। সকাল হয়ে গেল, উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আমার মন চাইলো ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করি। দেখি একজন বৃদ্ধা মহিলা। জিজ্ঞাসা করলাম, মহিলা বলতে পারো ঘরটা কার? মহিলা বলল ঘরটা উমারের। স্বাদ হলো ঘরের ভিতর দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদা আমার মনে হলো আমি কেমনে ঘরের ভিতরে ঢুকি। তোমার আত্মমর্যাদাকে লক্ষ্য করে আমি ঢুকতে মারিনি। তোমার নানা হাজি মানুষ, তোমার দাদাও হাজি মানুষ, আর তোমার মা নির্বাচন করে। লুচ্চাকে বাড়িতে জায়গা দেয়, চা খাওয়ায়। তোমার মায়ের যদি আত্মমর্যাদা থাকে না, ধর্ম বিক্রি করেছে তোমার মা। রাস্তাঘাটে ঘোরা ভালোবাসে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মমর্যাদা কাকে বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা, জুবাইর স্বামী, গরিব মানুষ। আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন। একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন। পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। দেখে আল্লাহ রাসূল বললেন, আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো, তুমি উটের পিছনে বসো। তখন আসমা বলছেন, আমার স্বামী জুবাইরের আত্মমর্যাদা আমি স্মরণ করলাম। আমার স্বামী গরিব মানুষ হতে পারে, আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ, এই কথা ঠিক, কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রাসূলের পিছনে বসবো। আমার স্বামীর আত্মমর্যাদা আছে, এটার আমি হানি করবো, এটা আমি চাই না। আমি লজ্জা করলাম, আমি বললাম জি না, আমি উঠবো না। আমি বাড়ি চলে গেলাম, আমার স্বামীকে বললাম ঘটনা এই। তখন জুবাইর বলছেন, দেখো আসমা, তুমি খেজুরের বোঝা আঁটি মাথায় করে নিয়ে আসছো, এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে। তুমি রাসূলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি। আমার খুব খারাপ লাগে, আমাকে খুব খারাপ লাগে আসমা, দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসো। আসমা, এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয়। আর তুমি বাজার করো, তোমার মা বাজার করে, তোমার খালা বাজার করে, তোমার নানি বাজার করে, তোমার গোষ্ঠী বাজার করে। কারোর আত্মমর্যাদা নেই, কারোর কাছে ধর্মের দাম নাই, 1 পয়সা ধর্মের দাম নাই। আসা আর যাওয়া,
মনে কিছু নেবেন না, আপনি আমার দিনী ভাই। মনে কিছু নেবেন না, আপনি আমার দিনী বোন। আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। সম্মানিত দিনী বোন, আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা। আসমা, তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো, এটা আমাকে খুব বাধা লাগে। এর নাম আত্মমর্যাদা। তোমার মা আসকারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে, তোমার বাপ খুব ভালোবাসে, তাকে ভালো লাগে, তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ, কুকুর সিলারির মতো হয়ে গেছে বাপ। বুঝে না, বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। ওরা একে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। সম্মানিত দিনী বোন, আপনার কাছে আছি, আপনি একটু বিবেচনা করুন। নিসাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা। ছোট ব্লাউজ পরে আছেন, কোনই পর্যন্ত হাত দেখা যায়, এটা কি? পাতলা, একেবারে পাতলা পোশাক পরে আছেন, গায়ের সবকিছু দেখা যাচ্ছে, এটা কি? হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে, এইটা কি? একবারে বোকার মতো, পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছেন, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না। প্রথমত আপনি মুসলিম, দ্বিতীয়ত আপনি সঠিক আকীদা আহলে হাদিস মানুষ, তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন, এর বাস্তবায়ন করুন, অনুরোধ রক্ষা করুন, ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্যে বললেন, মুমিলাতুন, তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে আকৃষ্ট করে। মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে, সব পুরুষ তাকে দেখতে থাকে, শয়তান তাকে দেখতে বাধ্য করে। প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায়। একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয়, মানে শয়তানে কাজ করছে ভিতর থেকে। পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়লাতুন, সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয়। নইলে রাস্তায় হাঁটে তখন কেন কেমন কেমন করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, এই দিকে সেই দিকে যায়। তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নইলে লজ্জাবোধ করে না কেন, ইতস্তবোধ করে না কেন? এই ছেলে, তোমার মনে আছে তোমার ফুফুকে কোনোদিন আনতে গেছো? তোমার ফুফুকে যেদিন তুমি আনছিলে সোনাতলা থেকে, তোমার মনে আছে রাস্তায় একটা লোক পড়েছিল? যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে, তখন তোমার ফুফুর গায়ে ছিল একটা বড় চাদর, রাস্তার এক পাশে এইভাবে দাঁড়িয়ে যেত। তারপর যখন লোকটা পার হয়ে যেত, তখন তোমার ফুফু হাঁটতো। এটা কি আপনাদের মনে হয়? এ তো সেদিনের কথা। তার নাম আত্মমর্যাদা। যে কোনো পুরুষ মানুষ সামনে আছে, তার সামনে মুখামুখি ওই কি করে? তার জন্য আপনার ফুফু, আপনার খালা, আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত, রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটতো। সেটা তো একদিন ছিল, খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধও পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। তবে আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ, পুরুষের জন্য জান্নাত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতে চলে যাবে। পুরুষ 4টা কাজ করে জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কোন পুরুষ 4টা কাজ করে জান্নাতে যেতে পারে না, মহিলারা 4টা কাজ করে জান্নাতে যাবে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করল, নামাজ পড়লো। 2, সমাত সাহারাহা,
রমজান মাসের সিয়াম পালন করলো, 3 আতাত বালাহা স্বামীকে মেনে চললো, 4 আহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হলো না, এই 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব, একটু জরুরি কথা, আমার অনিচ্ছা সত্ত্বেও জেনা ঘটে গেছে, তাহলে আপনার 4টার সাথে যে আমার হলো না? আপনি চিন্তা করবেন না, জেনা যদি ঘটে গিয়েই থাকে আপনি আজকে বন্ধ করে দিন, সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না, আজকে আপনি বন্ধ করে দেন। যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন, সেখানে যদি আর কোনোদিন যোগাযোগ না হয়, তাহলে আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আমি জাতির সাথে মানুষের সাথে ওয়াদাবদ্ধ, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে। পৃথিবীবাসী, আদমের সন্তান, তোমরা মনে রেখো, তোমাদের সাথে আমার চুক্তি। যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো, যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো, আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অতএব আপনি এখানে আশ্বস্ত হন। 3, স্বামী, আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে, এই কথাই ঠিক। এরপরে আমরা বলছি, আমি আপনার দিনী ভাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি স্বামীকে মেনে নেন, তিতে লাগলেও মানেন, মিঠা লাগলেও মানেন, যা বলছেন সেটাই মেনে নেন। আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান, পরবর্তী যদি কোনো স্বামী হয়, তাহলে সে যে এর চেয়ে ভালো হবে, এটা আপনি কি দিয়ে মনে করছেন? অতএব কষ্ট হলেও মেনে নেন, তাতেই ভালো হবে। আপনার কাছে 1 গিলাস পানি চাইলো, রাগ হয়ে আছে কতদিন থেকে, কথা বলছেন না, গিলাসটা নিয়ে থ্যাকস করে রেখে দিয়ে এদিকে মুখ করে চলে গেলেন, এটা ভালো হবে না। হয় তার সাথে সংসার ভালো করে করেন, আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন। ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না, যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। হোক তার মুখ খারাপ, মেনে নেন, আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন। রাত 1টা 2টার সময় ওযু করে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে বলেন, শোনার জন্য তিনি প্রতীক্ষমান আছেন। তিনি বলেন, ইবনে আদম মা দাউতানি ওয়া রাজাউতানি, এই আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি, যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা মিনকা, তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমাকে একটু বলো না, তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তার নাম আল্লাহ। নিরাশার কিছু নেই, আল্লাহকে আপনি বলেন, আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও। কান্নাকাটি করে আপনি বলেন, ইনশাআল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরেই। আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম লা বালাগা জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদম সন্তান পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, তোমাকে আমি ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অতএব সম্মানিত দিনী বোন, আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে, শান্তি পাবেন, সংসার সুখী হবে। মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন, ইবাদত কবুল হবে না, দিন দিন কষ্ট বাড়বে, শয়তান সুযোগ পাবে। কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর, আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপী করার জন্য লাগিয়ে দেয়। বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি।
আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তেমন ইবলিস একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছো।